বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের লিফটের ফ্লোর লেভেল বা লেভেলিং সেন্সরের ড্রয়িং। এখানে যে লেভেলিং সেন্সরটা দেওয়া আছে, এটা আমরা দুইটা কন্ট্রোলে ইউজের সিস্টেমটা দেখাবো, আর সেন্সরের ফুল অ্যাক্টিভিটির সম্পর্কে বর্ণনা দিব। আপনারা বিষয়টা অবশ্যই খেয়াল করবেন এবং সময় নিয়ে দেখবেন। এখানে লেখা আছে, দেখেন, লিফট লেভেলিং সেন্সর ইউজিং ওয়ারিং ডায়াগ্রাম। একটা লেভেলিং সেন্সর আপনি একটা লিফটের কিভাবে কানেকশন করবেন, কিভাবে ওটার অ্যাক্টিভিটিস সঠিকভাবে ওটার আউটপুট নেবেন, বা কি এই সেন্সরটা মাদারবোর্ডের সাথে কিভাবে সেট আপ করবেন। আপনার মাদারবোর্ড যদি পজিটিভ ট্রিগারিং এর মাদারবোর্ড হয় তাহলে একভাবে কানেকশন হবে, যদি নেগেটিভ ট্রিগারিং এর মাদারবোর্ড হয় তাহলে একভাবে কানেকশন হবে। আবার এরকমও হইতে পারে আপনার কাছে আছে পজিটিভ ট্রিগারিং এর সেন্সর, আপনি মাদারবোর্ড হচ্ছে নেগেটিভ ট্রিগারিং এর, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জিনিসগুলো আমরা এখানে বলবো। তো এখানে আমরা দুইটা মাদারবোর্ড বা দুইটা কন্ট্রোলে সিম্বলটা দেখালাম। একটা হচ্ছে নাইস 3000 মাদারবোর্ড, আর একটা হচ্ছে আর্কেল 200, 300, 500 এর মাদারবোর্ড। এখানে যে X1 আর 142 বা 142 দেখতেছেন, এটা হচ্ছে কানেক্টরের সিম্বল বা নাম, যে কানেক্ট কোথায় হবে মাদারবোর্ডে, কিসে লেভেলিং সেন্সরের কানেকশনটা, সিগন্যালের কানেকশনটা কোথায় হবে। নাইস 3000 হলে X1 এ হবে, আর আর্কেল মাদারবোর্ড হলে 142 তে হবে। এখানে আমরা সেন্সরের তিনটা সেন্সরের ডিজাইন আঁকছি, 1, 2, 3। একটা হচ্ছে নন পোলারিটি, একটা পোলারিটি, আর একটা পোলারিটি। নন পোলারিটি বলতে আমরা বুঝি এখানে দুইটা তার থাকবে, একটা দিয়ে ইনপুট আসবে, সিগন্যাল আসবে বা ভোল্টেজ আসবে, আর একটা দিয়ে আউটপুট চলে যাবে, ব্যাস, এখানে আর কোনো কাজ নাই। আমাদের এই সেন্সরগুলো হচ্ছে 24 ভোল্টেজের, এই কারণে আমরা দেখেন একটা এসএমপিএস ইউজ করছি। এসএমপিএস এ 220 ভোল্টেজ ইনপুটে দিলাম, আউটপুটে 24 ভোল্টেজের প্লাস মাইনাস নিলাম। তো যেটা নন পোলারিটি, ওইটা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা তার, একটা তার দিয়ে কি হলো 24 ভোল্টেজ প্লাস এভাবে আসলো, আইসা কানেকশন হলো, হওয়ার পরে আবার আউটপুটে চলে গেল। যেহেতু আমরা দুইটা মাদারবোর্ড দেখাইছি, এখানে দুইটাতে কানেকশন দেখাইলাম। এখানে যদি একটা মাদার বা একটা তাহলে একটাতে কানেকশন দেখাইতাম। এটা তো সিম্পল বিষয়, বুঝতে পারবেন যে দুইটা মাদারবোর্ড দেখে দুটোটাতে দেখাইলাম। তো একইভাবে যদি পোলারিটি হয়, পোলারিটি আবার আপনার দুই ধরনের হয়, একটাতে 3টা তার থাকে, একটাতে 4টা তার থাকে। যেটাতে 3 তারের ওইটাতে আপনি নর্মালি বুঝে নিতে পারেন, ওইটা হচ্ছে ফিয়ান ফিয়ান ট্রানজিস্টরের আদলে সেন্সর। তো ওইটা পজিটিভ আউটপুট দিবে, ওইটা আপনার ভোল্টেজ। এখানে দেখেন নন পোলারিটি যেটা আছে, এটাতে শুধু পজিটিভ ভোল্টেজটা নিছে, এই যে পজিটিভ নিছে, আবার পজিটিভ আউটপুটে দিয়েছে। মানে কি, এখানে একটা সেন্সর আছে, আপনার লেভেলিং এর যে বার, এটা একটা বার, এটা একটা প্লেটও হইতে পারে, ম্যাগনেটও হইতে পারে, যে সেন্সরের আর দলে যেটা দেওয়া থাকে। এই বারটা যখন, এই সেন্সরটা যখন কেবিনের সাথে, সেন্সরটা অবশ্যই আপনার কেবিনের সাথে ফিক্স করা থাকবে, কেবিনের উপরে হোক, কেবিনের ফাঁস দিয়ে হোক। আর এই বারটা থাকবে শেফটের সাথে, গাইটের সাথে অ্যাডজাস্ট করা বা সিলের সাথে অ্যাডজাস্ট করতে। যখনই এই সেন্সরটা আপনার এই বার ফ্লোর লেভেলে, প্রত্যেকটা ফ্লোরে লেভেল করার জন্য ফিক্স একটা বার বা একটা ফ্ল্যাট থাকবে, লেভেলিং বার যেটাকে বলা হয়। ওই বরাবর যখন সেন্সরটা আসবে কাছা, এই বরাবর আসলে তখন এটা কি করবে, জাস্ট একটা চুইচিং করে দিবে। যে এটা নর্মালি যদি অ্যানো থাকে, নর্মালি যদি অ্যানো থাকে, তাহলে এই বার বরাবর আসলে এটা এনসি হয়ে যাবে, এনসি হলে ভোল্টেজটা এখানে পাস হয়ে যাবে, ব্যাস এইটুকুই। আর যদি নর্মালি এনসি থাকে, ম্যাগনেট বরাবর আসলেই ওটা অ্যানো হয়ে যাবে। তাহলে কি হলো, এনসি থাকলে ভোল্টেজটা সবসময় এখান দিয়ে আইসে, এখান দিয়ে ঘুরে এখানে পায়ে থাকলো। যখনই ম্যাগনেটটা পাবে তখনই এটা ভোল্টেজটা ছাড়া দিব, আর মাদারবোর্ড বুঝতে পারবে যে লেভেল হয়েছে, তখন মাদারবোর্ড ডোর মোটরকে সিগন্যাল দিবে আর লিফটের ডোর খুলে যাবে। তো
একই রূপে এখানে তাহলে আমাদের নেগেটিভ ভোল্টেজের কোনো প্রয়োজন নাই নন পোলারিটিতে। আর পোলারিটিতে দেখেন আমরা কিন্তু তিনটা তার, একটা দিয়ে পজিটিভ ভোল্টেজ আসছে, আরেকটা দিয়ে নেগেটিভ ভোল্টেজ আসছে, মাইনাস ভোল্টেজ আসছে। আর এটা হচ্ছে আউটপুট, প্লাস আউটপুট আমরা লিখিয়ে দিয়েছি প্লাস, মানে পজিটিভ আউটপুট চলে যাচ্ছে। তো এখানে আমরা মাইনাস কেন নিয়ে আসছি? তো মাইনাসের আরেকটা দিক আছে, যে আমরা যেখানে কোনো কারণে সেন্সরও ছোট একটা আমরা এলইডি ইউজ করি যেটা ব্লিং করে। তো ব্লিং এটা দুই ধরনের করে, যদি কন্টিনিউ এনসি থাকে, নর্মালি সেন্সর এনসি থাকে ইন্টারনালি, সেক্ষেত্রে এই এলইডি লেবেলিং বার পাওয়া পর্যন্ত জ্বলবো, লেবেলিং বার ফাইলে বন্ধ হয়ে যাবে যদি নর্মালি সেন্সর এনসিতে থাকে। আর যদি সেন্সর নর্মালি এনোতে থাকে, ওপেন থাকে, এনসি মানে নর্মালি ক্লোজ আর এনো মানে নর্মালি ওপেন, যদি সেন্সর নর্মালি ওপেন থাকে তাহলে যখনই লেবেলিং বার পাইব তখন এলইডি ব্লিং করব আর সেন্সর এনসি হবে, তখন আউটপুট যাবে। আর যদি নর্মালি এনসি থাকে তাহলে কন্টিনিউ চলতে থাকবে, লেবেলিং বার ফাইলে এটা বন্ধ হইব আর সিগন্যাল যাওয়া বন্ধ হয়ে যাবে, নাহলে সিগন্যাল যাইয়াই থাকবো। তো সেক্ষেত্রে আমাদের পজিটিভ ট্রিগারিং হলে আমরা এটা ইউজ করতে পারবো। কোনো কারণে যদি আমাদের নেগেটিভ, এবার দেখেন আমরা তিন তারেরটা বললাম যে এটা পজিটিভ আউটপুট দিছে, এবার চার তারেরটা দেখেন, চার তারেরটা পোলারিটি সেন্সর, তবে চার তারেরটাতে আপনার সুবিধা হয়েছে কি, সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে নন পোলারিটি, আর নয়তো পোলারিটির ভিতরে চার তারের সেন্সর। নন পোলারিটি তো আর সব জায়গায় ইউজ হয় না, যেখানে ইউজ হয় আপনি করতে পারবেন। আর পোলারিটি চার তারের ভিতরে সুবিধা কি, আপনার মাদারবোর্ড যদি মনে করেন যে আমাদের এখানে আর্কেল মাদারবোর্ড সবসময় নেগেটিভ ট্রিগারিং, এটা আমরা জানি, আমরা যারা কমিশনিং ইঞ্জিনিয়ার বা মেনটেন্সে দীর্ঘদিন কাজ করতেছি তারা জানি যে আর্কেল মানে নেগেটিভ ট্রিগারিং, নাইস 1000 মানে নেগেটিভ ট্রিগারিং, আরো অনেকগুলা কন্ট্রোল আছে, আমি এখন না বলি। তো এখানে এই সেন্সরটা আপনি যদি মাদারবোর্ড পজিটিভ ট্রিগারিং এর হয়, আপনি প্লাস তারটা নিয়ে যদি এক্স ওয়ানে লাগাই দিলেন, বা নেগেটিভ ট্রিগারিং এর হইলে মাইনাস তারটা নিয়ে X42 লাগাই 142 তে লাগাই দিলেন, শেষ, আপনার কাজ হয়ে গেল। এই হচ্ছে তিনটা তার, পোলারিটি, নন পোলারিটি তিন তার, নন পোলারিটি তিন তার, পোলারিটি চার তারের কানেকশনের সিস্টেম। তো এখন আমরা এখানে ভোল্টেজের কানেকশন দেখাচ্ছি, আউটপুট তো দেখাচ্ছি না। আউটপুট জাস্ট আপনি এটার ক্ষেত্রে আপনার পজিটিভ দরকার, তো এই কানেকশনটা নিয়ে শুধু এখানে লাগাই দিবেন। এখানে যদি নেগেটিভ প্রয়োজন হয়, নেগেটিভটা এখানে নিয়ে লাগাই দিবেন, ব্যাস এইটুকুই। মানে আউটপুটটা সরাসরি মাদারবোর্ডে বা কানেক্টরে লাগা যাবে। আর ইনপুট তো আমরা দেখাই দিলাম, ভোল্টেজ আসছে। এখন আসেন, কোনো কারণে আপনার কাছে পজিটিভ ট্রিগারিং এর সেন্সর আছে, তবে আপনার প্রয়োজন হচ্ছে নেগেটিভ ট্রিগারিং, সেক্ষেত্রে আপনি কি করবেন? বা আপনার কাছে নেগেটিভ ট্রিগারিং সচরাচর নেগেটিভ ট্রিগারিং এর সেন্সর হয় না, সেন্সর সবসময় পজিটিভ ট্রিগারিং এর বেশি হয়, নেগেটিভ ট্রিগারিং আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার কাছে আছে, এইখানে আমরা এই ড্রয়িং এর মাধ্যমে বোঝাবো যে কিভাবে পজিটিভ ট্রিগারিং কে এট এ টাইম, একই সেকেন্ডের মধ্যে, একই সময়ের মধ্যে কোন রকম ঘাটতি ছাড়া আপনি কিভাবে এটা নেগেটিভ আকারে প্রেরণ করবেন, ওটা আমরা করতে পারবো। আমরা ভোল্টেজটা সেন্সরে অটোমেটিক্যালি কানেকশন দিয়ে দেবো, প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ কানেকশন দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে প্লাস ভোল্টেজ আউটপুট পজিটিভ ট্রিগারিং, ওই আউটপুটটা দিয়া আর এখান থেকে নেগেটিভ ভোল্টেজটা নিয়ে আমরা একটা সেন্সর অ্যাক্টিভ, রিলে অ্যাক্টিভ করব। এটা কত ভোল্টেজের সিগন্যাল? 24 ভোল্ট, তাহলে আমরা একটা 24 ভোল্টেজের রিলে ইউজ করব। ওই রিলেতে আউটপুট ভোল্টেজটা নিয়ে আমরা রিলের কয়েলে দিয়ে দিব, রিলের প্লাসে দিয়ে দিছি আউটপুটটা, আমরা জানি আউটপুট প্লাস দিয়ে দিলাম, আর মাইনাসটা তো মাইনাসে দিলাম। এখন আমাদের মাইনাসটা যে মাইনাসে দিব, তো কন্টিনিউ দিয়ে রাখলাম, আউটপুটটা দিলাম, মনে রাখতে হবে আমরা দিতে হবে কি, আউটপুটটা প্লাসটা কয়েলে দিতে হবে, আর নেগেটিভটা নেগেটিভ দিয়ে দিলাম। এখন আমাদের দরকার কি, নেগেটিভ ট্রিগারিং, নেগেটিভ 24 ভোল্টেজের নেগেটিভ প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই নেগেটিভটা যে আমরা কয়েলে নিয়ে গেলাম, কয়েলে কানেকশন করার আগ মুহূর্তে এখান থেকে নিয়ে একটা এনো অক্সিলারিতে দিয়ে দিব, এনোতে দিয়ে দিব, রিলের এনো ইনপুটে দিয়ে রাখলাম। যখনই আমাদের লেভেলিং সেন্সরটা, এই লেভেলিং সেন্সরটা বার বরাবর আসবে, লেভেল হবে, তখনই আমাদের কি হবে, আউটপুটে ভোল্টেজটা আসবে, কারণ এটা তো নর্মালি এনো,
এটা নর্মালি আমাদের এনও আছে, নর্মালি এনও আছে। যখনই লেভেল হবে কি হবে, আউটপুটে সিগন্যালটা ভোল্টেজটা চলে আসবে, সিগন্যালটা আসবে, তখনই আমাদের রিলের কয়েল হোল্ড হবে, কয়েল অ্যাক্টিভ হবে। রিলের কয়েল অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আবার কি হবে, এই যেটা এনসি আছে এটা এনও হয়ে যাবে, যেটা এনও আছে এটা এনসি হয়ে যাবে। তো আমি তো আগেই এখানে 24 ভোল্টেজের নেগেটিভটা এনে কানেকশন করে রাখছি রিলের এনসি এনওতে। তো যখনই রিলের কয়েল অ্যাক্টিভ হবে আর রিলের এনও এনসি হবে, এনসি এনও হবে, সেই ক্ষেত্রে আমার এই এনওটা এনসি হয়ে যাবে এট এ টাইম। এখানে লেভেলও হয়েছে, এখানে ভোল্টেজ আউটপুট হয়েছে, রিলের কয়েল অ্যাক্টিভ হয়েছে, আর এনও এনসি কাজ করতেছে। এনওটা এনসি হয়ে গেলে আমার ওই যে নেগেটিভ ভোল্টেজটা অটোমেটিক্যালি আমার আউটপুটে, আমরা প্লাসের জায়গায় একটা রিলে ব্যবহার করার মাধ্যমে মাইনাসটা পেয়ে গেলাম। এই মাইনাসটা নিয়ে আমি আমার মাদারবোর্ডে নেগেটিভ ট্রিগারিং যেখানে প্রয়োজন, যে মাদারবোর্ড ওইটা নেগেটিভ ট্রিগারিং এ লেভেলিং সেন্সরের পোর্ট যেটা আছে ওই পোর্টে কানেকশন করে দিলাম, হয়ে গেল। এই হচ্ছে আমাদের লেভেলিং সেন্সরের কাজ, বা আমরা লেভেলিং সেন্সর কিভাবে ইউজ করব, পজিটিভ ট্রিগারিং হলে কিভাবে, নেগেটিভ হলে কিভাবে করা দরকার, পুরো ড্রয়িংটা এখানে দেওয়া আছে। তারপরেও যদি কেউ বুঝতে না পারে, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।